হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 5-এর একটি মডেল কোশ্চেন পেপার সলভ করার চেষ্টা করব আসন্ন সেকেন্ড সামেটিভ পরীক্ষার প্রিপারেশনের জন্য। চলো শুরু করা যাক। প্রথমে বলেছে রিডিং কম্প্রিহেনশন সিন। রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। ফাদার, হি ইজ আওয়ার গ্রেট পোয়েট কাজী নজরুল ইসলাম, the author of the famous poem বিদ্রোহী। এই সেন্টেন্সটা পড়ে আমরা বুঝতে পারছি যে এই টেক্সটটি নেওয়া হয়েছে দ্য রেবেল পোয়েট লেসনটি থেকে। এই লেসনের লাইন বাই লাইন সহজ বঙ্গানুবাদ তোমরা এই চ্যানেলের ক্লাস 5-এর লার্নিং ভিডিওতে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা সহজেই রিভাইজ করে নিতে পারো। প্রীতম, উইল ইউ tell me more about him? Father, he was born at a time when India was under the British rule. Through his writings, he inspired the Indian youth to boldly fight for freedom. Pritham, when was he born, Father? Father, he was born on 24th May 1899 in the village of Churulia. This was near Asansol in the Burdwan district of undivided Bengal. As a child, he was attracted to folk theatre and later wrote many folk plays like Data Korno and Kobi Kalidas. Pritham, that is interesting. Father, in 1910, Nazrul made the revolutionary Nivaran Chandra Ghatak, who was his teacher. এইবার যে প্রশ্নগুলো আছে সেইগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। A. Complete the following sentences with information from the text. বাক্যগুলি সম্পূর্ণ করতে হবে। 1. নজরুল ওয়াজ বর্ন ইন দ্য ভিলেজ। নজরুলের জন্ম হয়েছিল, উত্তর হবে ভিলেজ অফ চুরুলিয়া, অর্থাৎ চুরুলিয়ার একটি গ্রামে। 2 নম্বরে নজরুল ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইউথ থ্রু। নজরুল ভারতীয় যুবকদেরকে অনুপ্রাণিত করেছিলেন। 2 নম্বরে উত্তর হবে থ্রু হিজ রাইটিংস, তার লেখনীর মাধ্যমে। 3 নম্বরে অ্যাট দ্য টাইম অফ নজরুলস বার্থ ইন্ডিয়া ওয়াজ আন্ডার। নজরুলের জন্মের সময় ভারত ছিল, এটির উত্তর হবে আন্ডার ব্রিটিশ রুল, ইংরেজদের শাসনের অধীনে। তারপরে 4 নম্বরে ওয়ান অফ দ্য নজরুল ফোক প্লেজ ইজ। নজরুলের একটি নাটকের নাম, উত্তর হবে দাতা কর্ণ। এইবার বিতে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। 4টি অপশনের মধ্যে যেটি ঠিক হবে সেটি টিক চিহ্ন দিতে হবে। নজরুল ওয়াজ কল্ড, নজরুলকে বলা হয় ফেয়ারি পোয়েট, দ্য রেবেল পোয়েট, ইন্সপায়ার্ড পোয়েট, নান অফ দিস। সঠিক উত্তর হবে দ্য রেবেল পোয়েট। নজরুল ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইউথ টু ফাইট ফর ফ্রিডম। নজরুল উৎসাহিত করেছিলেন বা অনুপ্রাণিত করেছিলেন ভারতীয় যুবকদের স্বাধীনতার যুদ্ধে। বোল্ডলি, মাইল্ডলি, কোল্ডলি, হাফ হার্টেডলি। সঠিক উত্তর হবে বোল্ডলি, অর্থাৎ সাহসের সাথে। 3 বলেছে নজরুল ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার হোয়েন হি ওয়াজ। নজরুল যাত্রা দলের সাথে আকর্ষিত হয়েছিলেন যখন ইন হিজ মিড 40s, এ চাইল্ড, ইন হিজ ইউথ, ইন হিজ টিন। এখানে হবে চাইল্ড, যখন তিনি ছোট ছিলেন। 4. নিবারণ চন্দ্র ঘটক ওয়াজ নজরুল। নিবারণ চন্দ্র ছিলেন নজরুলের ফ্রেন্ড, টিচার, আঙ্কেল, নেবার। সঠিক উত্তর হবে টিচার। তাহলে উত্তরগুলো আমরা এখানে দেখে নিই। বি এর 1 নম্বরে হবে বি, দ্য রেবেল পোয়েট। 2 নম্বরে হবে এ, বোল্ডলি। 3 নম্বরে হবে বি, চাইল্ড। ও 4 নম্বরে হবে
টিচার। এবার গ্রামারের পোর্শনটি আমরা এখান থেকে দেখে নেব। প্রথমে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট। ব্র্যাকেটে যে ভার্বের ফর্ম আছে যেটি ঠিক হবে সেটি লিখতে হবে। লাস্ট সানডে, গত রবিবার, রেবা ড্যাশ ভিজিটেড দ্য জু। তাহলে গত রবিবার অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স, তাহলে ভিজিটেড ভার্বের পাস্ট ফর্ম হবে ভিজিটেড দ্য জু। উই ড্যাশ ওয়েন্ট টু স্কুল এভরিডে বাই বাস। আমরা রোজ স্কুলে যাই বাসে করে। তাহলে এটি নিয়মিত অভ্যেস বোঝাচ্ছে, তাহলে সিম্পল প্রেজেন্ট হবে, এখানে হবে গো অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। বি ক্লাসিফাই দ্য অ্যাডভার্ব ইন দ্য ফলোয়িং চার্ট। অ্যাডভার্ব অফ প্লেস আর অ্যাডভার্ব অফ টাইম লিখতে হবে। উই ওন দ্য ম্যাচ ইয়েস্টারডে। আমরা গতকাল ম্যাচটা জিতেছিলাম। কাম হেয়ার, এখানে এসো। এখানে অ্যাডভার্ব অফ প্লেস হবে হেয়ার, অ্যাডভার্ব অফ প্লেস হচ্ছে হেয়ার, আর অ্যাডভার্ব অফ টাইম হচ্ছে ইয়েস্টারডে গতকাল। সিতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য বক্স। সঠিক প্রিপোজিশন লিখতে হবে। টু ইন আন্ডার। ফিশ লিভস ইন ওয়াটার। মাছ জলের মধ্যে বাস করে। এবার 2 নম্বরেরটা হবে দ্য ক্যাট ইজ সিটিং আন্ডার দ্য টেবিল। বিড়ালটি টেবিলের নিচে বসে আছে। আই গট টু, তারপরে 3 নম্বরেরটি আই গো টু স্কুল এভরিডে। আমি স্কুলে রোজ যাই। এবার 3 নম্বরে বলেছে রাইট 5 সেন্টেন্সেস অন ইয়োর ফেভারিট পাস টাইম। তোমার অবসর বিনোদন সম্বন্ধে 5টি বাক্য লেখো। এটিকে আমরা এভাবে লিখতে পারি ইয়োর ফেভারিট পাস টাইম বা মাই ফেভারিট পাস টাইম। মাই ফেভারিট পাস টাইমস ইজ লিসনিং টু মিউজিক। আমার অবসর বিনোদনের সবথেকে প্রিয় জিনিস হলো সঙ্গীত বা গান শোনা। মিউজিক ইজ এ গ্রেট সোর্স অফ রিল্যাক্সেশন। গান শোনা বা সঙ্গীত শোনা চিত্ত বিনোদনের একটি খুবই ভালো উপায়। ইট হেল্পস মি টু রিল্যাক্স অ্যান্ড আনওয়াইন্ড আফটার মাই স্টাডিজ। আমার পড়াশোনার পর এটি আমাকে রিল্যাক্স করতে ও মন চাপমুক্ত করতে সাহায্য করে। I often find myself humming a tune or coming up with a new idea after listening to a song. যখনই আমি কোনো গান শুনি তখন আমি সেই গানটা আপন মনে করতে থাকি বা সেই গান শুনতে শুনতে আমার মনের মধ্যে নতুন কোনো পরিকল্পনা আসে। So, whenever I am bored or feeling a bit down, I listen to music. তাই যখনই আমি বোর হয়ে যাই বা আমার মন খারাপ লাগে আমি গান শুনতে শুরু করি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।